হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফান্ডাস ডিজিটাল মার্কেটিং ইউটিউব চ্যানেল। ফেসবুক অ্যাড সিরিজের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ন্যারো অডিয়েন্স নিয়ে। তো আমরা যদি আমাদের প্রিভিয়াস কয়েকটা ভিডিও আমরা ওখানে দেখি, তো আমরা ওখানে ট্রাই করে যাচ্ছি আমাদের অডিয়েন্সের উপরে আমরা কিভাবে একটা পারফেক্ট অডিয়েন্স আমরা ক্রিয়েট করতে পারি, এবং আমাদের অ্যাডসের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের অডিয়েন্স। তো আমরা যদি আমাদের একটা অ্যাডকে, আমাদের কোনো প্রোডাক্ট অথবা সার্ভিসকে আমরা যদি আমাদের টার্গেটেড কাস্টমারের কাছে আমরা পৌঁছে দিতে না পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত রেজাল্ট, সেই রেজাল্টটা কিন্তু আমরা পাবো না। তো ফেসবুকে অ্যাড রান করার জন্য যে আমাদের সর্বপ্রথম যে আমাদের গুরুত্বপূর্ণ বিষয়টা, সেটা হচ্ছে আমাদের একটা অডিয়েন্স ক্রিয়েট করা। তো আমরা এর আগের ভিডিওতে আমরা অডিয়েন্স ক্রিয়েট করা দেখলাম, এবং এখানে আমরা তিন ধরনের অডিয়েন্স ক্রিয়েট করতে পারি: সেভড অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স এবং লুকঅ্যালাইক অডিয়েন্স। এর পরবর্তী ভিডিওতে আমরা ডিটেল টার্গেটিং কিভাবে করব, এই সমস্ত বিষয়ের উপরে আমরা বিস্তারিত ধারণা দিয়েছি। তো আজকের ভিডিওতে আমরা দেখাবো আমরা কিভাবে ন্যারো অডিয়েন্স করতে পারি। আমাদের যে একটা অডিয়েন্স সেট আমরা তৈরি করব, এই অডিয়েন্স সেটটাকে আমরা কিভাবে স্পেসিফিক কন্ডিশন অ্যাড করে আরও স্পেসিফিক আমাদের এক্স্যাক্ট কাস্টমারের কাছে আমরা আমাদের অ্যাডটা পৌঁছে দিতে পারি। তো ন্যারো অডিয়েন্স হচ্ছে আমাদের অ্যাডের যে কস্ট থাকবে, সেই কস্টটা বাঁচানোর জন্য আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ন্যারো অডিয়েন্স। তো আজকের ভিডিওতে আমরা ন্যারো অডিয়েন্স সম্পর্কে বিস্তারিত ধারণা নেব। তো আজকে আমরা দুইটা এক্সাম্পল দিব ন্যারো অডিয়েন্সের ভিতরে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা অডিয়েন্সের ভিতরে আমরা টার্গেট করব হচ্ছে ফিটনেস নিয়ে। তো আমাদের যদি একটা বিজনেস থেকে থাকে, বা আমি ধরে নিব আজকে আমার একটা ফিটনেস রিলেটেড একটা অ্যাড রান করার জন্য হবে, এবং সেখানে আমি ফিটনেস রিলেটেড একটা অ্যাড রান করব, এবং আমি একটা স্পেসিফিক অডিয়েন্স সেট তৈরি করব, এবং এই অডিয়েন্স সেটটাকে আমরা স্পেসিফিক কন্ডিশন অ্যাড করে আমরা আমাদের অডিয়েন্সটাকে ন্যারো করে নিয়ে আসবো। এবং এখানে আমি যদি একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সির জন্য যদি আমি কাজ করে থাকি, তাহলে কিভাবে আমরা একটা অডিয়েন্সকে ন্যারো করতে পারি, এই দুইটা এক্সাম্পল দিয়ে আজকে আমরা কাজ করব। তো এইভাবে আমরা যে কোনো বিষয়ের উপর, যে কোনো নিশের উপরই আমরা কাজ করি না কেন, আমরা কিন্তু এভাবে রিসার্চ করার মাধ্যমে আমরা আমাদের যেই কন্ডিশনগুলি অ্যাড করব, সেই কন্ডিশনগুলি কিন্তু আমাদের আগে থেকে রিসার্চ করতে হবে। এবং আমাদের একটা বিজনেসের জন্য, আমাদের একটা বিজনেসের যে প্রোডাক্ট অথবা সার্ভিসগুলো থেকে থাকে, তাদের যেই পটেনশিয়াল যেই কাস্টমারগুলি যারা ক্রেতা হয়ে থাকে একটা বিজনেসের, তো সেই বিজনেসের ক্রেতাদের কিন্তু আমরা আগে থেকেই কিভাবে তাদের ডিটেলস আমরা কালেক্ট করব, এর উপরে কিন্তু আমরা বায়ার্স পার্সোনা নামের একটা ভিডিও আমরা ওখানে অ্যাড করে দিয়েছি। তো এই সমস্ত বিষয়গুলি যদি আপনারা ধারাবাহিকভাবে দেখে থাকেন, তাহলে আপনারা আপনাদের অ্যাডসের জন্য পারফেক্টভাবে আপনারা একটা অডিয়েন্স ক্রিয়েট করতে পারবেন, এবং আপনারা ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারবেন। তো আজকে আমরা ন্যারো অডিয়েন্স দেখার জন্য আমরা সর্বপ্রথম চলে যাব একটা অ্যাডস ম্যানেজারে, এবং অ্যাডস ম্যানেজারে আসার পর আমরা এখানে চলে আসব। আমরা যে অ্যাডের যে তিনটা লেভেল হয়ে থাকে, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাডের একটা তিনটা লেভেল, এবং এখান থেকে আমরা যে অ্যাড সেট লেভেলটা, সেই অ্যাড সেট লেভেলে চলে আসব। তো অ্যাড সেট লেভেলে আসার পর আমরা যদি একটু নিচে চলে আসি, তাহলে অডিয়েন্স নামের একটা সেকশন আমরা পেয়ে যাব। তো আমরা এখানে অডিয়েন্স নামের একটা সেকশন পেয়ে যাচ্ছি। তো এই অডিয়েন্স সেকশনের ভিতরে এসে আমরা সর্বপ্রথম একটা অডিয়েন্স ক্রিয়েট করে নেব। তো আমরা যখন একটা নতুন অবস্থায় একটা অ্যাড রান করি, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের সেভড অডিয়েন্স নিয়ে কাজ করতে হয়। তো সেভড অডিয়েন্সকে অনেকেই অনেক সময় কোল্ড অডিয়েন্সও বলে থাকে। তো নাম নিয়ে আপনারা কখনোই কনফিউশন হবেন না। তো সেভড অডিয়েন্স, কোল্ড অডিয়েন্স অথবা নিউ অডিয়েন্স, এগুলি সবই একই কথা। তো তারপর আমরা এখানে একটা কাস্টম অডিয়েন্স দেখতে পাচ্ছি। তো আমরা তো আজকে একটা ক্রিয়েট নিউ অডিয়েন্স নিয়ে কাজ করব। তো আমরা একটা অডিয়েন্স নিউ ক্রিয়েট করব। তো এখানে আসার পর আমরা সর্বপ্রথম আমরা এখানে লোকেশনটা সেট করে দিতে পারি। তো আমরা এখানে কি করব, সর্বপ্রথম একটা লোকেশন অ্যাড করে দেব। তো লোকেশনটা অ্যাড করার জন্য আমি এখানে একটা লোকেশন আমি ধরে নিচ্ছি, আমার অ্যাড রান করব আমি বাংলাদেশের জন্য। তাহলে আমি কি করব, এখানে জাস্ট বাংলাদেশটাকে সিলেক্ট করে দেব।
এরপর আমি যদি নিচে চলে আসি, আমি এখানে আমাদের যে পটেনশিয়াল যে কাস্টমারের একটা এজ গ্রুপ হয়ে থাকে সেই এজ গ্রুপটা আমরা এখানে অ্যাড করে দেব এবং আমাদের এখান থেকে জেন্ডার আমরা মেন ওমেন এভাবে আলাদা আলাদাভাবে সিলেক্ট করতে পারি অথবা অল সিলেক্ট করতে পারি। তারপর আমরা যদি এখানে নিচে চলে আসি, এখানে আমরা পেয়ে যাচ্ছি ডিটেল টার্গেটিং। তো ডিটেল টার্গেটিং এর উপরে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে আমাদের আগের ভিডিওতে। তো আমি এই ভিডিওতে এই ডিটেল টার্গেটিং নিয়ে কথা বলবো না, আজকে আমাদের কাজ হবে ন্যারো অডিয়েন্স নিয়ে, আমরা কিভাবে ন্যারো অডিয়েন্স তৈরি করব। তো আমি এখানে সর্বপ্রথম এখানে আমি একটা অডিয়েন্স সেট প্রথমে আমি তৈরি করে নেব। তো অডিয়েন্স সেটটা তৈরি করার জন্য আমি জাস্ট এখানে একটা ফিটনেস রিলেটেড আমি কিছু সিলেক্ট করে নেব। ফিটনেস রিলেটেড আমি এখান থেকে ইন্টারেস্ট, ডেমোগ্রাফিক অথবা বিহেভিয়ার এগুলি আমরা এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারি। আমি জাস্ট এখানে ফিটনেস লিখে সার্চ করব। তো ফিটনেস লিখে সার্চ করার পর আমরা এখানে ফিজিক্যাল ফিটনেস যে ইন্টারেস্ট এগুলি দেখতে পাচ্ছি, আমরা আরও বিভিন্ন ধরনের এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফিটনেস রিলেটেড। আমরা এখান থেকে ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট এবং বিহেভিয়ারগুলি আমরা এখানে সেট করে দেব। তো আমরা এখানে আবার যদি ফিটনেস লিখে সার্চ করি, তারপর আমরা যদি একটু নিচে চলে আসি, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইন্টারেস্ট, বিহেভিয়ার দিয়েই আমরা আমাদের ফিটনেস রিলেটেড টার্গেট করতে পারি। তো এভাবে আমরা যদি চাই আমাদের যে অ্যাডের জন্য আমাদের যে পটেনশিয়াল কাস্টমারের যেভাবে আমরা টার্গেট করতে পারি, তো সেভাবে আমরা এখানে আমরা টার্গেটিং করে নেব। তো আমরা কি করলাম, এভাবে একটা টার্গেটিং করে নিলাম এবং এখানে আমরা যদি দেখি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের অডিয়েন্স সাইজটা কত হয়ে গেল। তো আপনারা দেখতে পাচ্ছেন খুবই লং একটা অডিয়েন্স সাইজ, খুবই হিউজ। তো এই হিউজ অডিয়েন্স থেকে আমরা কিভাবে ন্যারো অডিয়েন্স নিয়ে আসব, যেমন আমরা এই যে একটা অডিয়েন্স সেট আমরা তৈরি করলাম, এই অডিয়েন্স সেটটাকে আমরা স্পেসিফিক কোনো একটা কন্ডিশন অ্যাড করে আমরা কি করব, আরও ন্যারো করে নিয়ে আসব, আরও অডিয়েন্সটাকে কম করে নিয়ে আসব। তাহলে কি হবে, আমরা আমাদের এক্স্যাক্ট কাস্টমারের কাছে আমাদের অ্যাডটাকে পৌঁছে দিতে পারবো। তো এরপর আমি যদি নিচে চলে আসি, নিচে আসার পর আমি এখান থেকে আর ন্যারো অডিয়েন্স নামের একটা অপশন পেয়ে যাব। তো সর্বপ্রথম আমরা কি করলাম, আমরা অডিয়েন্স সেকশনে আসলাম। তো আসার পর আমরা এখানে ডিটেল টার্গেটিং, ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট এবং বিহেভিয়ার আমরা আমাদের ইচ্ছা মতো এখানে ব্যবহার করব। ব্যবহার করার পর আমরা চলে আসব ন্যারো অডিয়েন্সে। তো এখানে আরেকটা বিষয় আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আমরা এখানে যত কন্ডিশন অ্যাড করি না কেন, যেমন এখানে ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট এবং বিহেভিয়ার আমরা এখানে যতই অ্যাড করি না কেন, তো ততই কিন্তু আমাদের অডিয়েন্স সাইজটা এখানে বেড়ে যাবে। তো আমাদের অডিয়েন্স সাইজটা কিন্তু কম হচ্ছে না। তো ন্যারো অডিয়েন্সের কাজটা কি, আমরা যদি অডিয়েন্সটাকে ন্যারো করি তাহলে এই অডিয়েন্সটা কিন্তু কম হয়ে আসবে। আর এখানে এখানে আমরা ইন্টারেস্ট, ডেমোগ্রাফিক এবং বিহেভিয়ার দ্বারা যদি আমরা এখানে অ্যাড করি তাহলে কিন্তু এই অডিয়েন্সটা খালি বড় হবে, খালি অডিয়েন্স সাইজটা খালি বড় হবে। তো ন্যারো অডিয়েন্সের কাজ হলো এই অডিয়েন্সটাকে স্পেসিফিক কন্ডিশন দিয়ে আরো কম করে নিয়ে আসা। তো আমরা যদি এই অডিয়েন্সটাকে ন্যারো করে নিয়ে আসি তাহলে আপনারা দেখতে পাবেন, তো আমি এখানে ন্যারো অডিয়েন্স নামের একটা অপশন পেয়ে যাচ্ছি। আমরা যদি ন্যারো অডিয়েন্সে ক্লিক করি, তো তারপর আমি যদি এখানে স্পেসিফিক কোনো একটা কন্ডিশন অ্যাড করি, আমি এখানে একটা কন্ডিশন অ্যাড করছি যারা হচ্ছে পার্সোনাল কেয়ারের উপরে। তো আমি এখানে পার্সোনাল কেয়ার লিখে, তো আমি যদি এখানে পার্সোনাল কেয়ারের উপরে আমরা অনেকগুলো অপশন পেয়ে যাচ্ছি। তো আমরা যদি এখানে পার্সোনাল কেয়ার যে এই অপশনটা আমরা যদি এটাকে সিলেক্ট করে দিই তাহলে আমরা এখানে দেখতে পাবো আমাদের অডিয়েন্স সাইজটা খুবই কম হয়ে গেল, একদমই কম হয়ে গেল। তাহলে আমরা কি করতে পারি, এখানে আমরা আরো অন্যান্য যে কন্ডিশন সেই কন্ডিশনগুলি আমরা অ্যাড করতে পারি। যেমন আমি যদি এখানে সার্চ করি পার্সোনাল লিখে সার্চ করলাম এবং পার্সোনাল থেকে আমি এখানে আমার যে রিলিভেন্ট যে আমরা এখানে আমরা আমাদের সাথে যে রিলিভেন্টগুলি মিল রেখে আমরা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। আমি যদি পার্সোনাল স্টাইলিশ এবং পার্সোনাল কেয়ার এটাকে যদি আমি সিলেক্ট করি তাহলে আমরা দেখতে পাবো, আমরা এখানে দেখতে পাচ্ছি তো আমাদের অডিয়েন্স সাইজটা কিন্তু অনেকটাই কম হয়ে আসলো।
আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটা স্পেসিফিক কন্ডিশন অ্যাড করে দিলাম। তো অ্যাড করার পর তারা কি হলো, এই অডিয়েন্স সাইজটা কম হয়ে আসলো। তো আমরা কি করতে পারি, এখানে আরো অন্যান্য কন্ডিশন অ্যাড করে দিতে পারি। যেমন তো আপনারা দেখতে পাচ্ছেন এভাবে আমরা আমাদের একটা অডিয়েন্সকে ন্যারো করে নিয়ে আসতে পারি। যেমন আমি এখানে একটা অডিয়েন্স সেট তৈরি করলাম এবং এখানে তৈরি করার পর আমি এখানে যারা হচ্ছে প্রোটন পার্সোনাল ভেহিকেল যারা ইউজ করে, তো তাদেরকে আমি স্পেসিফিক কন্ডিশন দিয়ে ন্যারো করে নিয়ে আসলাম। তো এভাবে কিন্তু আমাদের প্রোডাক্ট এবং সার্ভিসের যে নিশ থাকবে সেই নিশ অনুযায়ী আমরা আমাদের অডিয়েন্সকে এভাবে ন্যারো করে নিয়ে আসতে পারি। তো আপনারা এখানে অডিয়েন্স সাইজটা দেখতে পাচ্ছেন কতটা কমে আসলো। তো এভাবে যদি আমরা অডিয়েন্সটাকে ন্যারো করে নিয়ে আসি, সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের যেই এক্সাক্ট কাস্টমারের পৌঁছানোর যে চান্সটা, সেই চান্সটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। তো আমরা যদি আরেকটা এক্সাম্পল দিই, তো আমরা এখানে এগুলি সবগুলিকে কেটে দিচ্ছি এবং কেটে দিয়ে আমরা নতুন একটা এক্সাম্পল নিয়ে কাজ করব আপনাদেরকে বিষয়টা আরো ভালোভাবে ক্লিয়ার করার জন্য। যেমন আমি আবারও এখানে চলে আসলাম অডিয়েন্স সেকশনে, এবং অডিয়েন্স সেকশনে আসার পর আমি এখানে একটা অডিয়েন্স ক্রিয়েট করতে পারি। আমি এখানে একটা নিউ অডিয়েন্স ক্রিয়েট করব, আর এখানে আমি বাংলাদেশ লোকেশন দিলাম এবং এজ গ্রুপটা আমি এখান থেকে দিয়ে দিব, তারপর জেন্ডারটা আমি দিয়ে দিব। তারপর আমরা ডিটেল টার্গেটিংয়ে এসে আমরা টার্গেটিং করব। যেমন আমি এখানে ডিজিটাল মার্কেটিং লিখে ডিজিটাল মার্কেটিং এর উপর যারা ইন্টারেস্ট এবং ডেমোগ্রাফিক মিল, আমি তাদেরকে নিয়ে তাদের জন্য একটা অ্যাড রান করব। তো সেক্ষেত্রে আমি এখানে অনেকগুলো ইন্টারেস্ট এবং ডেমোগ্রাফিক আমরা সিলেক্ট করে আমরা একটা অডিয়েন্স সেট তৈরি করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে ইন্টারেস্ট, ডেমোগ্রাফিক এবং বিহেভিয়ার আমরা খুব সুন্দরভাবে এখানে অ্যাড করলাম। তো অ্যাড করার পর হচ্ছে আমাদের অডিয়েন্স সাইজটা আপনারা দেখতে পাচ্ছেন হিউজ একটা অডিয়েন্স সাইজ হয়ে গেল। তো আমরা এখন ডিজিটাল মার্কেটিং কে এই যে অডিয়েন্স সেটটা আমরা তৈরি করলাম, তো এটাকে আমরা ন্যারো করে নিয়ে আসব। তো ন্যারো করে নিয়ে আসার জন্য আমরা কি করব, আমরা যে ন্যারো অডিয়েন্স যে অপশনটা, এই অপশনটাতে ক্লিক করে দেব। এরপর আমরা যদি এখানে এসইও দিয়ে যদি আমরা এটাকে ন্যারো করে নিয়ে আসি, তো আমরা এখানে এসইও দিয়ে ন্যারো করার চেষ্টা করছি, দেখি আমাদের কি হয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের অডিয়েন্স সাইজটা খুবই কম হয়ে গেল। তো আমরা কি করতে পারি, আরো এখান থেকে আরো যে এসইও অথবা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এগুলি দিয়ে কিন্তু আমরা আমাদের অডিয়েন্সটাকে ন্যারো করে নিয়ে আসতে পারি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অডিয়েন্স সাইজটা কতটা কমে আসলো। তো আমরা আমাদের অ্যাডসের জন্য আমরা সুন্দরভাবে একটা অডিয়েন্স তৈরি করব, এবং অডিয়েন্স তৈরি করার পর হচ্ছে আমরা এভাবে আমাদের অডিয়েন্সটাকে ন্যারো করে নিয়ে আসব। তাহলে আমাদের অডিয়েন্স সাইজটা খুব কম হয়ে যাবে এবং স্পেসিফিক একটা অডিয়েন্স আমাদের তৈরি হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদের এক্সাক্ট কাস্টমারের কাছে আমাদের একটা পৌঁছানোর একটা চান্স, একটা পসিবিলিটি কিন্তু আমাদের বেড়ে যাবে। তো এভাবে আমরা আমাদের অডিয়েন্স তৈরি করব, এবং আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিও থেকে আপনারা কিছু না কিছু উপকৃত হয়েছেন। তো আপনাদের কোনো প্রশ্ন এবং মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন ভিডিওতে। তো এই ধরনের ভিডিও বানাতে কিন্তু আমাদের অনেক পরিশ্রম হয়। তো আপনারা কিন্তু আমাদেরকে সাপোর্ট করতে পারেন এই সমস্ত ভিডিও আরও বানানোর জন্য। তাহলে কিন্তু আপনাদের সাপোর্ট পেলে কিন্তু আমরা এই ধরনের আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য তৈরি করতে পারবো। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।